গুড মর্নিং। আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার আর আমরা চলে গেছিলাম আলিপুর চিড়িয়াখানায়। প্রথমে ঢুকেই কিন্তু আমরা একটু ম্যাপটা দেখে নিয়েছিলাম, দেন কিন্তু আমরা স্টার্ট করেছিলাম পাখির দিক থেকে। এখানে কিন্তু বহু প্রজাতির পাখি রয়েছে এবং বিভিন্ন কালারের পাখি রয়েছে, যেগুলোর নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি। আর পাখি দেখা শেষ করে কিন্তু আমরা চলে গেছিলাম মাছের দিকে। এই পুকুরটাতে বেশ বড় বড় মাছ ছিল। জানি না এগুলো কি মাছ, আপনারা যদি কেউ জানেন তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন কিন্তু আমরা জিরাফ দেখলাম। জিরাফ দেখার পরে এই জলহস্তিটি তার ওই গুহার থেকে বেরিয়ে সে কিন্তু জলে নামছিল স্নান করার জন্য। আর স্নান করাও আমি এই ফার্স্ট টাইমই দেখলাম। আর এই সেই বিখ্যাত বাঘ, যাকে এর আগে আমি এতদিন গেছি চিড়িয়াখানায়, প্রত্যেকবারই দেখেছি সে তার নিজের গুহার মধ্যেই ঘুমিয়ে রয়েছে। এই প্রথম বোধহয় তার মনে হয়েছে একটু হেঁটে চলে দেখাতে, তাই সে কিন্তু হেঁটে চলে দেখাচ্ছিল। আর তাকে দেখার জন্য ভিড়ও কিন্তু প্রচুর হয়েছিল আজকে। আর তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম হাতির দিকে। হাতিগুলোও সদ্য স্নান করে উঠে নিজের গায়ে নিজে ধুলো বালি সব মাখছিল। আশেপাশে অনেকে বলা বলি করছিল যে হাতির নাকি এটাই নিয়ম যে স্নান করে উঠে সে নিজের গায়ে নিজে কাদা মাখে। এটারও আমার ঠিক ব্যাখ্যাটা জানা নেই। তারপরেই চলে গেছিলাম কিন্তু এই সাদা বাঘটির দিকে। এই সাদা বাঘটিও বেশ বড় ছিল এবং তার খাঁচায় এ মাথা থেকে ও মাথা কিন্তু পাইচারি করছিল। আর ইনি তো একদিক থেকে উঠে এসে আর একদিকে গিয়ে চুপচাপ বসে পড়লেন। আর তারপরে গেলাম কুমিরের কাছে। কুমিরগুলোও কিন্তু ডানায় বেশ রোদ পোহাচ্ছিল। আর তারপরে গেলাম শিম্পাঞ্জির দিকে। শিম্পাঞ্জি কিন্তু এত ভিড় দেখে সেও চুপচাপ সবাইকে দেখছিল। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।